ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আগের দিন আমি কর্মসংস্থান পত্রিকা তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ খবর ছিল যে WBCS 2024-এর যে সিলেবাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, এবং সেখানে এটাও লেখা ছিল যে 2024-এর যে প্রিলিমস পরীক্ষা সেটা হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ হবে এবং জুলাই অথবা আগস্টে আমাদের নোটিফিকেশনটা বেরোবে। তো সেই ভিডিওটার সত্যতাটা বা কথাটা হলো আমি কর্মসংস্থান পত্রিকায় যেটা জাস্ট বেরিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়া কিন্তু কোনো রকম মানে অন্য কোনো সাইট থেকে বা পিএসসির এখনো ওয়েবসাইটে কিন্তু সেরকম কিছু জানা যায়নি। তো আমি যদি ধরিও নিই যে 16ই ডিসেম্বর আমাদের আগেরবার পরীক্ষা হয়েছিল, তো সেটা যদি এবছরও ডিসেম্বর মাস নাগাদ হয়, তো পরীক্ষার 3 মাস আগে তো নোটিফিকেশন বেরোয় অবশ্যই। তো সেক্ষেত্রেও কিন্তু জুলাই মাস নাগাদ নোটিফিকেশন বেরোচ্ছে এবং সেই পরীক্ষাটা গিয়ে ডিসেম্বরে হচ্ছে। তো সেই মতো অনুযায়ী দেখলেও কিন্তু জুলাই অথবা আগস্ট মাসেই নোটিফিকেশনটা বেরোনোর একটা চান্স আছে। এবং 2 মাস হয়ে যাওয়ার পরে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পরে আবার এডিট উইন্ডো থাকে, তার জন্য ধরো 14-15 দিন যাবে। তো তারপরেও যদি দেখা যায় তো ডিসেম্বর মাস নাগাদ কিন্তু পরীক্ষা হতে পারে। এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ খবর ওখানে কিন্তু ওটাও লেখা ছিল যে তারা চেষ্টা করছে যে ইউপিএসসির মতো হয়তো ওরকম এক্সাম ক্যালেন্ডার যদি বা অ্যানুয়াল ক্যালেন্ডার যেটা আমরা বলি যে বছরে কোন সময় কি কি পরীক্ষা হবে সেটা যদি ছাত্রছাত্রীরা দেখতে পায় তাহলে তাদের পড়তে অনেক সুবিধা হয়। তো সেটা তারা কিন্তু চেষ্টা করছে সেইভাবে যাতে অ্যানুয়াল ক্যালেন্ডার বের করা যায়, প্রকাশ করা যায় এবং তাতে তাতে সমস্ত রকম পরীক্ষার নোটিফিকেশান কবে কি বেরোবে, কোন কবে থেকে নোটিফিকেশান পাওয়া যাবে, কবে পরীক্ষা হবে, যদি এরকম করা যায়। আমাদের মানে মেন বক্তব্য এটাই হোক যে পরীক্ষাটা যেন একদম সঠিক সময় হয়, প্রত্যেক বছর রেজাল্টটা ঠিকঠাক সময় পাবলিশ হয় এবং নিয়োগ প্রক্রিয়া অবশ্যই দুর্নীতিমুক্ত দ্রুত সম্পন্ন হয়। এটা সব থেকে দরকার। কারণ আমাদের মতো যারা প্রচুর পরীক্ষার্থী, যারা সত্যিই 2-3 বছর কি 4-5 বছর ধরে প্রিপারেশন করছে, এবং এটা যেহেতু লং জার্নি একটা প্রিপারেশন, যে কেউ 6 মাসে কি 5 মাসে চাকরি পাওয়া সম্ভব না। 2-3 বছর লাগছে। কারোর 2 বছরে হচ্ছে, তো কারোর 5 বছরে। তো সেক্ষেত্রে ধৈর্যের একটা ভীষণ ব্যাপার থাকে এবং সেই ধৈর্যের মধ্যেও যদি ঠিক টাইমে পরীক্ষা না হয়, ঠিক টাইমে নোটিফিকেশন না বেরোয়, ঠিক সময় রেজাল্ট না হয়, যেরকম এবার হলো যে পিএসসির কোন টেন্ডার প্রকাশের জন্য আজকে WBCS এর 1 বছরের 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল প্রিলিমস পরীক্ষা, তার রেজাল্টই এখনো বের করতে পারলো না। ডিসেম্বরে পরীক্ষা হয়েছে আর এখন হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5 মাস হতে যাচ্ছে। বাট এখনো পর্যন্ত কোনো রেজাল্টের কোনো প্রকাশের খবর নেই। তো এগুলো খুবই হতাশযোগ্য যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের জন্য। তাছাড়া যারা আর কি পরীক্ষা নতুন দেবে, বিগিনার্স, তাদেরও একটা মনে কোথাও ভেঙে যায় যে না, ফালতু পরীক্ষা তো নোটিফিকেশনই বেরোয় না ঠিক টাইমে, আমরা কেন এত খাটবো, কেন এত পরিশ্রম করবো। যার জন্যই কিন্তু প্রচুর অ্যাসপিরেন্ট, যেহেতু আমি নিজে একজন টিচার, আমি মনে করি আমার কাছেও যারা পড়ে, যারা অনেকেই কিন্তু পিএসসির পরীক্ষা দেওয়া মানে ওয়েস্ট বেঙ্গল কোনো ওয়েস্ট বেঙ্গলের শুধু পিএসসি না, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা, পুলিশ ছাড়া শুধুমাত্র, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল বলো, এগুলো ছাড়া অন্যান্য পরীক্ষা দেওয়া কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে নোটিফিকেশনের জন্য। একদম বাস্তব, এটা সত্যি কথা যে নোটিফিকেশন যেহেতু বেরোচ্ছে না, তো সেই জন্য তারা সবাই চেষ্টা করছে বা যে আরেকটু উপরে যদি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা করে দেওয়া যায়। সবারই একই মত, কারণ যেহেতু তাদের একটা সিস্টেম আছে। বাট সত্যি কথা বলতে আমাদের একটা সিস্টেমের মধ্যে দিয়ে না চললে কোনোদিন এইভাবে মোটিভেশন ধরে রাখা সম্ভব নয়। ঠিক আছে? তো এই খবরটাই তোমাদের সাথে শেয়ার করা দরকার ছিল। আগের দিন আমি ভিডিওটা করে দেখিয়েছিলাম তোমাদেরকে। দেখো, কর্মসংস্থান পত্রিকার খবর কতটা সত্য বা কতটা মিথ্যা এটা আমি জানি না। যেহেতু পত্রিকায় বেরিয়েছে, এবং আমারও কোথাও পার্সোনালি মনে হয় এখনও যেহেতু 2024-এর কোনো রকম সিলেবাস চেঞ্জ হবে না, কারণ এটা নবান্ন সূত্রেই খবর, ওরা ওখানে লেখাই ছিল যে নবান্ন সূত্র থেকে খবর পাওয়া গেছে। তো সেই জন্য আমার মনে হয় 25-এর সিলেবাস যদি 26-এ গিয়ে চেঞ্জও হয় তো অনেকটা আগে থেকেই জানানো হবে, কারণ সিলেবাস চেঞ্জ একটা বিশাল ব্যাপার। সব কিছু নতুন করে তৈরি করতে হবে। যে যারা এবার লাস্ট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সব থেকে বড় একটা খবর যে তোমরা এবছর আর একটা সুযোগ পাচ্ছ। এই সুযোগটাকে অবশ্যই খুব ভালো করে ইউটিলাইজ করো, কারণ সবার অনেক নোটস বানানো আছে। পার্সোনাল নোটস থাকে, শর্ট নোটস থাকে, যেহেতু অবজেক্টিভ টাইপ কোশ্চেনের পরীক্ষা হয়, অনেক বছর ধরে অনেকে প্রিপারেশন নিচ্ছে। তো তাদের কাছে আর একটা সুযোগ আছে, তো এটাকে ইউটিলাইজ করতেই হবে খুব ভালো করে। ঠিক আছে? তার জন্য প্রচুর মক টেস্ট দিতে হবে। তোমরা ডিসেম্বরে পরীক্ষা হবে এটা ধরেই এগিয়ে চলো। তো মোটামুটি আর 5-6 মাস বাকি আছে, 6-7 মাস বাকি আছে। এই 6-7 মাস খুব ভালো করে ইউটিলাইজ করো। প্রচুর মক টেস্ট দাও। অনেক ভালো রাইটারের মক টেস্ট এখন অ্যাভেলেবেল আছে অফলাইন। তাছাড়াও অনলাইনে প্রচুর মক টেস্ট আছে।
তো নিজেকে সেই রুটিনে একদম স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আনতে হবে। তো নেক্সট ভিডিও আমার কাছে একটা রিকোয়েস্ট এসছে, সেটা হচ্ছে এই যে 6-7 মাস বাকি আছে তার একটা স্ট্র্যাটেজি ভিডিও বানিয়ে দিতে বলেছে। দেখো, স্ট্র্যাটেজি কেউ ব্লাইন্ডলি ফলো করবে না, আমি আমার কমফর্ট জোন অনুযায়ী বানাই। যদিও এটা রিকোয়েস্টেড টপিক, তবুও আমি বানিয়ে দেবো অবশ্যই, কিন্তু তবুও আমি বলবো আমারটা দেখার পরে, ভিডিওটা দেখার পরে তুমি তোমার মতো করে একটু বাড়লে বানিয়ে নিও, ঠিক আছে? তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ দেশে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।